বিষয়টা কি হলো, কলকাতা দাদাবাবুরা সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না, তার জন্য আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। তাই তো বাংলাদেশ এখন আঙ্গুল বাঁকা করতে শিখে গেছে। ঠিক আছে, এটা এখন আর আগের বাংলাদেশ না। তোমরা কলকাতা দাদাবাবুরা যেমনি বলবো সেমনি আমরা বাংলাদেশ চলবো, সেমনি চলবে বাংলাদেশের মানুষ। এটা এখন আগের বাংলাদেশ না, এটা ছাত্র জনতার একটি নতুন বাংলাদেশ, এটা একটা স্বাধীন বাংলাদেশ। ঠিক আছে, এই বাংলাদেশের সাথে তোমরা পাঙ্গা নিতে এসো না, তাহলে তোমাদেরকে মানচিত্র থেকে আলাদা করে ফেলবো। ঠিক আছে, তোমরা আমাদেরকে চিকিৎসা দিবা না, তোমরা আমাদেরকে আলু পেঁয়াজ দিবা না, তোমরা আমাদেরকে কাঁচামরিচ দিবা না। আমরা না খেয়ে মরবো, তাই তো? বাঙালিরা না খেয়ে মরবে, বাঙালিরা চিকিৎসার অভাবে মরবে। তোমাদের চিন্তা ভাবনা এটাই তো তোমাদের চিন্তা ভাবনা। কিন্তু এখন কি হলো দাদাবাবুরা, বাংলাদেশিদেরকে আবার চিকিৎসা দিচ্ছ, আবার 10% ছাড়ে। কেন? কোন স্বার্থে দাদাবাবুরা? ও, শিক্ষা হয়ে গেছে, হ্যাঁ, যে বাংলাদেশিদের ছাড়া তোমাদের পেট চলবে না। তোমাদের হসপিটালগুলো এখন বন্ধের মুখে পড়ে আছে, তোমাদের হসপিটালের দরজা এখন তালা লেগে গেছে। কেন? বাংলাদেশিরা যায় না। ঠিক আছে, বাংলাদেশিরা ডলার খরচ করে না, তাই তোমাদের কলকাতাও এখন আর চলে না। মৃত শহর একটি কলকাতা, জীবিত একটি শহর থেকে এখন মৃত মৃত শহরে পরিণত হয়েছে কলকাতা। ঠিক আছে, তাই বাংলাদেশের বিপক্ষে একটা কথা বললে 100 বার চিন্তা ভাবনা করার পরে সেই কথাটা বলতে হবে, না হলে তোমাদের পেট চলবে না। শুধু পেট না, ভারতের মানচিত্র থেকে তোমাদেরকে সোজা উপরে পাঠিয়ে দেব, বোঝো নাই? বাংলাদেশের সাথে তোমরা পাঙ্গা নিও না দাদাবাবুরা। তোমাদের সাথে আমাদের সব রকমের সম্পর্ক স্থগিত, আপাতত স্থগিত। ঠিক আছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারকে, এবং সেই পদক্ষেপ বাংলাদেশ সরকার অলরেডি কার্যক্রম করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, তোমাদের সাথে আমাদের ব্যবসায়িক লেনদেন থাকতেই পারে স্বাভাবিক, যদি তোমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে বজায় রাখো, সুশৃঙ্খলভাবে যদি তোমরা সেই ব্যবসায়ী যোগাযোগ রাখতে চাও, তাহলে আমরা রাখতে ইচ্ছুক। ঠিক আছে, যদি এখানে কোনো গিরিঙ্গিল কাটাও বা কোনো ধরনের ঝামেলা তোমরা করো, তাহলে তোমাদের সাথে সেই ব্যবসায়ী যোগাযোগও আমরা সারা জীবনের জন্য বন্ধ করে দেব। ঠিক আছে, তোমাদের কলকাতার যে কামলারা আছে, সারাদিন জমিতে রোদে পুইরা ফসল ফলায়, সেই ফসল বাংলাদেশের মানুষ কিনে আনে। ঠিক আছে, অনেক দাম দিয়ে সেই ফসল কিনে আনে, যার কারণে কলকাতার কামলারা 4টা ভাত খেতে পারে। ঠিক আছে, বাংলাদেশের টাকায় চলে সেই কামলারা। সেইগুলা যদি আমরা কিনা বন্ধ করে দিই দাদাবাবুরা, তোমাদের কামলার মাথায় হাত পড়বে। তোমাদের কামলারা এখনই তো মনে করেন আওয়াজ তুলতেছে কলকাতায় যে আমরা কি করে খাবো। পেঁয়াজ বর্ডারের কাছে পেঁয়াজ পচতেছে, কেনার মতো লোক নাই। আলু পচতেছে, কেনার মতো লোক নাই। এই যে কৃষকরা এত কষ্ট করে ফসল ফলাইলো, এখন তাদের ফসল নষ্ট হচ্ছে, তাদের এই ক্ষতিপূরণ কে দিবে? ইন্ডিয়ান সরকার দিবে? ইন্ডিয়ান সরকার তো ভালো দিবে না, কারণ কলকাতারে তো ইন্ডিয়ান সরকার বালদে হিসাব করে না। কলকাতায় একটা চাকরি নাই, এটা সরকারি কোনো সুযোগ সুবিধা নাই এই মুহূর্তে বর্তমানে, কারণ কলকাতার মানুষরা তো কামলা। ঠিক আছে, দিল্লি মনে করে কলকাতার মানুষ হচ্ছে কামলা, তাদেরকে দিয়ে ফসল টসল ফলামো, সেই ফসল আমরা বাংলাদেশে বা বিভিন্ন দেশে আমরা বিক্রি করব, সেই টাকা আমরা দিল্লি নিব, দিল্লিকে আমরা উন্নত করব। ঠিক আছে, আর তোরা কামলারাই থাকবি। ঠিক আছে না, তোদের তো কোনো দেমাগ নাই, কারণ তোরা হচ্ছে খাপুরুষ। তোদের সাথে কি কথা বলবো আমরা, তোরা খাপুরুষ জাতি, তোদের নির্দিষ্ট কোনো পাওয়ার নাই। তোরা সারা জীবন দিল্লির দাসত্ব করে চলতে হবে। তোরা আবার বড় বড় গলা কথা বলস, বাংলাদেশকে এই দেবো না সেই দেবো না, না খেয়ে মরবি কয়দিন পরে। এখনই তো হসপিটালে তালা লাগছে। ঠিক আছে, আরও কিছুদিন এই যে হোটেলগুলোতে তালা লাগছে, কলকাতার মার্কেটগুলো বন্ধ। মানে জাগ্রত একটা শহর কলকাতা, সেই শহরটা এখন বাংলাদেশের অভাবে ভুগতেছে। বাংলাদেশের অভাবে সেই শহরটা এখন বন্ধ। এক কথায় বন্ধ বলে অচল বললেই চলে, কোনো ধরনের কেনাকাটা নাই, কোনো ধরনের লেনদেন নাই। আরেকটা নিউজ শুনলাম, কলকাতা বাংলাদেশ ট্যুরিস্ট বন্ধ হওয়ার কারণে কলকাতায় যে পকেট মারগুলো আছে, তোদের ছোটো লোক যারা, তোদের এই পকেট মারগুলো এখন নাকি ভবিষ্যতের চিন্তা নিয়ে খুবই দুশ্চিন্তা, কারণ বাংলাদেশ
থেকে টুরিস্টে গেলে সেই টুরিস্টের পকেট মেরে তারা চলতো, এখন তো আর সেই পকেট মারতে পারে না। বুঝো নাই হিসাবটা? তোরা তিলে তিলে মরবি, তোদের তিলে তিলে মরবি, আমরা সেটা দেখবো ইনশাল্লাহ।